ডাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। পুলিশ জানিয়েছে শান্তিপূর্ণ ভোট গ্রহণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত আবাসিক হলের বাইরে 8টি কেন্দ্রের 810টি বুথে হবে এই ভোট গ্রহণ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে জমজমাট বিশ্ববিদ্যালয় এলাকা। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আবাসিক হলের বাইরে 8টি কেন্দ্রের 810টি বুথে হবে ভোট গ্রহণ। আগামীকাল 9 সেপ্টেম্বর। ভোটের আগের দিন প্রচার প্রচারণা ছিল না। এ সময় সাইবার বুলিং এর শিকার হওয়ার অভিযোগ করেন অনেকেই। নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। প্যানেলের অধিকাংশ প্রার্থী সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন। বেশ কিছু পেজ থেকে যারা দাবি করছেন তারা এখানে অ্যাটাক করেছেন এবং তারা সেটি সফল হয়েছে বলে দাবি করছেন, যেটি আমাদের জন্য খুবই উৎকণ্ঠা উদ্বেগের। স্বতন্ত্র প্রার্থীরা অবশ্য একে ভোটারদের নিরুৎসাহিত করার অপকৌশল হিসেবে দেখছেন। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার জন্য এই ধরনের একটা গম্ভীর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ফেস্টুন নিষিদ্ধ করার পরও বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্যানেল তারা তাদের ফেস্টুন লাগিয়ে রেখেছেন। কোনো ধরনের গুজবে কান না দিয়ে ছাত্রছাত্রীদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। যারা বৈধ ভোটার তাদের প্রতি আমাদের আহ্বান, আবাসিক অনাবাসিক সকল ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে এসে তাদের ভোট প্রদান করে। পুলিশ জানিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। যেখানে কোনো ছোটখাটো কোনো কিছু যদি হয় অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে। দয়া করে ওনারা যেন নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন। তিনি জানান, আইন শৃঙ্খলা রক্ষায় প্রায় 3000 পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।